দশম দশম তখন ভক্তের এই হরে কৃষ্ণ এই কথা যখন অর্জুন মহাশয় জানাইলেন গোবিন্দকে, ভক্ত বৎসল ভগবান, ভক্তের কথা তো সবসময় উনি শুনেন, তখনই তো গোবিন্দ বিভূতি যুগের কথা উনি বলতে লাগলেন। যে বলছেন যে হ্যাঁ, আমার প্রতি যে অনুরক্ত থাকে, তেষাং সতত যুক্তনাং ভজতাং পৃথিবীপূর্বকম দদামি বুদ্ধিযোগং তন্দন মা মুক্তদাম থেকে তেষামে বানো কম্পাত্তা মহম জ্ঞানগং তম নাকমাত্র ভাবস্তু জ্ঞান দ্বীপের ভাষ্য থাকে, যে কিনা সদাই সর্বক্ষণ যারা আমার ভজনা করবে, আমাকে স্মরণ করবে, আমার কীর্তন করবে, যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ শ্রবণং অর্চনং বন্দনং দাসং সক্ষম আত্মনিবেদনম, এই যে 9টা ভজনের অঙ্গ। হ্যাঁ, তাহলে যারা আমার প্রতি এরকম অনুরক্ত থাকে, তেষাং সতত যুক্ত নাই, মানে সততং যুক্ত। সততং যুক্তর মধ্যে এটি হলো, অর্থটা হলো যে সবসময় আমার নাম শ্রবণ করা, আমার নাম কীর্তন করা, আমাকে স্মরণ করা, আমাকে আত্মসমর্পণ করা, আমার পূজা করা, আমার অর্চনা করা, আমার স্মরণ বন্ধন করা, এটি হলো সততম যুক্তম। সেই জিনিস সতত যুক্ত হয়ে আমার ভজনা করবে। তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, এবং প্রীতির সঙ্গে করবে। প্রীতি মানে কি? ভক্তির সঙ্গে, হ্যাঁ, ভক্তির বিশ্বাসের সঙ্গে তিনি আমার কৃষ্ণাং ভজনাং, আমি তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগং তন্দন মাম পদন্তিতে, আমি তাদের হৃদয়ে এমন ভক্তি সঞ্চার করে থাকি এবং পথ দেখে থাকি, যাতে তারা আমার অনুবর্তী পথে, আমার পথে, আমার নির্দেশিত পথে চলে এবং আমাকে প্রাপ্ত হয়। ভগবানের এত কৃপা। আর কি করে? আমার কোনো ভক্ত যদি বিপদগামী হয়, তেষামে মানে কম্পাক্ত মহম্মদ কেন কম না সমাত্র ভাবস্ত কেন দিবেন হাস্যতা কেন দিতেন, আমি জ্ঞান রূপ স্বরূপ প্রদীপ আমার সেই ভক্তের হৃদয় আমি এমনভাবে প্রজ্বলিত করি, যদি আমার ভক্ত বিপদগামী হয়, বিপদ পথে চলে যায়, আমার ভক্তের সামনে সেই আলোক প্রত্যেক আমি ধারণ করি। আমার ভক্তকে আমি বিপদে যাইতে দেই না, আমার ভক্তকে আমি ফিরিয়ে আনি। আমার ভক্ত, হ্যাঁ, আমার ভক্তকে যদি বিপদগামী হয়, যদি বিপথে গমন করে, তাকে সেই পথ থেকে ফিরে এনে আমার ভক্তকে আমার আমি নিয়ে আসি। এই অর্জুন, অহম সর্বস্ব, হ্যাঁ ভব, আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি সব কিছু সৃষ্টি করেছি, এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা কিন্তু আমি। এবং এইটাই মহাজ্ঞানী জ্ঞানীজন এইটা বুঝে, এটা সমন্বয় করে আমার ঘটনা করে।